কিছু বাকি থাকবে না। অবগত হইলে জগতে পুনরায় অন্য কিছু জানিতে অবশেষ থাকে না। তাহলে আমি এমন কথা বলবো যে কথা জানলে তোমার আর কিছু বাকি থাকবে না, সেই কথাই আমি তোমাকে বলবো। বিজ্ঞান সম্বন্ধিত জ্ঞানটাকে এখানে বলছেন চিতের অচিত শক্তি মত স্বরূপ বিষয়ত যে জ্ঞান, তাহা বিজ্ঞান সহিত বলে। বিজ্ঞান হতে সেই শক্তিকে হইতে বিবিক্ত স্বরূপ বিষয়ক জ্ঞান বিজ্ঞান। শরণাগত তোমাকে অশেষভাবে সমগ্র করে উপদেশ দিব, সেই স্বরূপ সকলের কারণ যাহা জ্ঞানের জন্য, সেই উভয় বিষয়ের জ্ঞানকে এখানে বলিতে প্রতিষ্ঠিত বা বিজ্ঞান। সেই জ্ঞানকে জানিয়া এখানে স্থিরপথে অবস্থিত ও জিজ্ঞাসু তোমার পক্ষে অনুমান জানতব্য, অর্থাৎ জানিবার বস্তু অবশেষ না থাকে, কারণ সমস্তই তাহা। তাহলে আমি এমন, তুমি যেহেতু শরণাগত আমার, তোমাকে আমি এমন কথা বলবো যাতে তোমার কোনো রকমের আর সন্দেহ কিছু থাকবে না, সেই কথাটা আমি তোমাকে বলছি। বিজ্ঞান সম্বন্ধে বলতে এখানে বলছেন যে ভগবানকে লাভ করতে গেলে ঈশ্বর সম্বন্ধীয় অনুভব দরকার আছে, যেটা হচ্ছে পরোক্ষ পরোক্ষ, প্রত্যক্ষ পরোক্ষ অপরোক্ষ অদক্ষ। তাই বলছেন বিজ্ঞান সম্বন্ধিত বলতে এখানে বলছেন অপরোক্ষ জ্ঞান, যে জ্ঞান লাভ করলে তোমার আর কিছু বাকি থাকবে না, সেই জ্ঞান আমি তোমাকে বলবো। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধান কস্যৈনং বেদি তত্ত্বতঃ। সহস্র সহস্র মানবের মধ্যে কেহ কেহ লাভের জন্য যত্ন করেন, সেই বহুযত্ন পরায়ণ সিদ্ধদের মধ্যেও কেহ কেহ আমার শ্যাম সুন্দর আকার সম্পর্কে তত্ত্বতঃ জানতে পারেন। সহস্র সহস্র মানবের মধ্যে, সহস্র সহস্র বলতে আমরা জানি যে 4,00,000 মানুষ, 4 লক্ষ প্রকারের মানুষ। এখানে বলছেন সহস্র সহস্র মানবের মধ্যে কেহ কেহ শ্রেয় লাভের জন্য যত্ন করে। মনুষ্যানাং সহস্রেষু, সহস্র সহস্র এখানে বলা হয়েছে যারা শাস্ত্র শ্রদ্ধা সহকারে পড়ে, সেই রকম ব্যক্তিদের মধ্যে কেহ লাভের জন্য যত্ন করে, সেই রকম সেই বহুযত্ন পরায়ণ সিদ্ধান্তের মধ্যে কেহ কেহ আমার সংসার আকার সম্পর্কে তত্ত্ব জানতে পারে। যে গোপন কথা, গুপ্ত কথা অর্জুনের কাছে প্রকাশ করছেন, যে জ্ঞান লাভ করলে অর্জুনের কোনো রকমের আর সন্দেহ থাকতে পারে না এবং পূর্ণ ভগবানকে লাভ করতে পারে, সেইখানে বলছেন যে কারা সেই পূর্ণ বস্তু ভগবানকে জানতে পারবে, বহুযত্ন পরায়ণ কেহ আমার সংসার শরীরে তত্ত্বতঃ জানে। এমনি জানা আর তত্ত্বতঃ জানা আমাদের প্রভাব আছে। তত্ত্বতঃ তত্ত্ব জ্ঞান লাভ হলে সে এই বাইরে জগতের আর তার কোনো জ্ঞান থাকবে না। তাই বলছেন সহস্র সহস্র ব্যক্তির মধ্যে কদাচিৎ ভাগ্যবান সৎসঙ্গবশতঃ স্বীয় আত্মা ও পরমাত্মার পরমাণু সিদ্ধির নিমিত্ত যত্ন করে থাকে। তাদৃশ যত্র ব্যক্তির মধ্যে কদাচিৎ আত্মা ও পরমাত্মার দর্শন সিদ্ধি লাভ করে। তাদৃশ সহস্র সহস্র সিদ্ধ পুরুষের মধ্যে কোনো কেউ শ্রীকৃষ্ণ আমাকে তত্ত্বতঃ জানতে পারে। তত্ত্বতঃ জানতে পারবে মানে আমরা এর আগে বলেছি ভগবদ্গীতায় তত্ত্বতঃ মানে জন্ম কর্ম সমিতিং এবং যোগী তত্ত্বতঃ। আমরা কৃষ্ণকে বিশ্বাস করি, কিন্তু
কৃষ্ণের যে উপদেশ সেটা নয়। তার মানে আমরা তাকে তত্ত্বতঃ জানতে চাই, উপরে উপরে জানতে চাই। সেইখানে বলেছেন যে তত্ত্বতঃ যে জানে তারাই একমাত্র ভগবানকে লাভ করতে পারবেন। আমার অন্ধকার প্রকৃতি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই 8 ভাগে বিভক্ত। শীত জল অগ্নি বায়ু আকাশ 5টা আর মন বুদ্ধি ও অহংকার এই 8 ভাগে বিভক্ত। এটা কি বহিরঙ্গার ভগবানের বহিরঙ্গার ভগবত স্বরূপ ও ভগবত ঐশ্বর্য জ্ঞানের নাম ভগবত জ্ঞান। তাহার বিপরীতে আমি সদা স্বরূপ সম্প্রাপ্ত শক্তি সম্পন্ন তত্ত্ববিশেষ ব্রহ্ম আমার শক্তিগত একটি নির্বিশেষে ভাবনা তাহার স্বরূপ না সৃষ্ট জগতের ব্যক্তির চিন্তাতে তাহার সামন্তিকী অবস্থিত। পরমাত্মাও আমার অংশগত জগৎ মধ্যবর্তী আবির্ভাব বিশেষ তাহাও ভবতঃ অনিত্য জগৎ সম্বন্ধী তত্ত্ববিশেষ তাহারও নিত্য স্বরূপ নাই। আমার ভগবৎ স্বরূপই নিত্য, তাহাতে আমার শক্তির 2 প্রকার পরিচয় আছে। 6টা অধ্যায় পর্যন্ত আমরা জীবের স্বরূপ তত্ত্ব জানতে পারছিলাম, কিন্তু এখানে বলছেন ভগবানের স্বরূপ তত্ত্ব। তাই এখানে নিজে ভগবান বলছেন আমার শক্তির 2 প্রকার পরিচয় আছে। শক্তির একটি পরিচয় নাম হচ্ছে বহিরঙ্গা বা মায়া শক্তি, যেটা আমরা বললাম। বহিরঙ্গা প্রকৃতিটা হচ্ছে কি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ আর মন বুদ্ধি অহংকার এই 8 ভাগে বিভক্ত। তাই এখানে বলছেন বহিরঙ্গা বা মায়া শক্তি তাহাকে জড়ধর্মী বলিয়া অপরাশক্তি বলা হয়। বহিরঙ্গা শক্তি মায়া শক্তি বা অপরাশক্তি বলা হয়। আমার অপরা বা জড়সম্বন্ধীয় শক্তির মধ্যে 8টি তত্ত্ব সংখ্যা লক্ষ্য করবে, যেটা বলা হয় ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি অহংকার। আর 5টি পঞ্চভূত পঞ্চমহাভূত শব্দ স্পর্শ রূপ রসগন্ধ এই 5টি তন্মাত্র। তার মানে ভূমি জল অগ্নি বায়ু আকাশ শব্দ স্পর্শ রূপ রসগন্ধ এই 5টি তন্মাত্র এই 10টি তত্ত্ব গৃহীত হয়। অহংকার শব্দে অহংকার ও তাহার কার্যভূত 11টি বুদ্ধি শক্তি মতত্ব এবং মনশক্তি প্রধান এই 14টি তত্ত্ব এই সম্বন্ধে আমার বহিরঙ্গা শক্তিগত। তাহলে 5টা 10 আর মন বুদ্ধি অহংকার 10 13 মন বুদ্ধি অহংকার 5টা 10টা অহংকার মন বুদ্ধি অহংকার 13 একাদশ ইন্দ্রিয় অহংকার শব্দে অহংকার তাহার কার্য হইতে একাদশ ইন্দ্রিয় বুদ্ধি মন তাই বলছেন এই সমস্ত হচ্ছে আমার বহিরঙ্গা শক্তি। জীবের স্বরূপ বুঝতে অসুবিধা হয় না, ভগবানের স্বরূপে অসুবিধা হচ্ছে এই কারণে যে এখানে প্রথমে বহিরঙ্গা শক্তির কথা বলছে। এই বহিরঙ্গা শক্তি ভগবানের কাছ থেকে আসছে। जीवभूतं महाबाहो जैनं धर्जते निबद्धि महाबाहो। पूर्वोक्त 8 प्रकार प्रकृति किंतु निकृष्टा यहाँ हते श्रेष्ठा जीव स्वरूप আমার আর একটা প্রকৃতি আছে জানবে
তাহার দ্বারা এই জগৎ দ্বিতীয়বার উন্নত হয়ে গেছে। 8 প্রকার প্রকৃতি কিন্তু নিকৃষ্ট, ইহা হইতে শ্রেষ্ঠ হচ্ছে জীবস্বরূপ আমার একটি প্রকৃতি আছে জানিবে, তাহার দ্বারা এই জগৎ দ্বিতীয়বার উন্নত হয়ে গেছে। এই যে 8টা গেল, এটা হচ্ছে নিকৃষ্ট, আর শ্রেষ্ঠ হচ্ছে জীবস্বরূপ। এই কথা বলছে। एतद्जनिनी भूतानि सर्वाणि त्वपधाय ओम कृष्णस्य जगतः प्रभवः प्रलयस्तथा। समस्त भूतगण पूर्वोक्त प्रकृति हইতে নিশ্চিত জানিবে, সুতরাং আমি সকল জগতের উৎপত্তি ও বিনাশের একমাত্র কারণ স্বরূপ। এই জগৎ বলি না কেন, যা কিছু সবের उत्पत्ति और विनाश के कारण चित चित समस्त जड़ तटस्थ जगत এই দুটি প্রকৃতি হইতে নিশ্চিত। অতএব ভগবৎ স্বরূপ আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয় হইল। ভগবৎ স্বরূপ ভগবানকে কিরকম তত্ত্ব জানতে হবে না, যেরকম জন্মকর্ম তার দিত এবং তার সব কিছু এই জগৎটা যে সৃষ্টি হয়েছে বিনাশ হচ্ছে সব ভগবানের কাছ থেকে আসছে। তাই এখানে বলছে অতএব ভগবৎ স্বরূপ আমি সমস্ত জগতের উৎপত্তি ও বিনাশের কারণ। মাতা পরতরন্নানাৎ কিঞ্চিদস্তে ধনঞ্জয়া ময়ি সর্বমিদং প্রবৃত্তং সূত্রমণি প্রাণায়। এই ধনঞ্জয় আমার হইতে আর কেহ শ্রেষ্ঠ নয়। সূত্রে যেমন মণিগণ গাঁথা থাকে, সমস্ত বিশ্বই তত্ত্ব বিস্মৃতি আমাদের ওতপ্রোত রূপে অবস্থান। এর আগে বলেছেন ভগবান জগৎকে সৃষ্টি করেছেন এবং যত জীব জগৎ আছে সব ভগবানের কাছ থেকে এসেছে, কেউ আমার কথা তাই বলেছেন ওতপ্রোত ভাবে অবস্থান করে। শ্রীকৃষ্ণ জগতের সৃষ্টি ও সংহারের কারণ ইহা প্রকৌশলকে বর্ণনপূর্বক নিজে অন্তর্যান সূত্রে সকল জগতের স্থিতি ও পালনকর্তা তাহাও প্রতিপাদন করিতেছেন এবং শ্রীকৃষ্ণ যে পরাত্মা তত্ত্ব তাহাও বলিতেছেন। এ সম্বন্ধে কেহ যদি পূর্বপক্ষ করেন যে পরা ও অপরা শব্দের মূল শক্তিমত তত্ত্ব শ্রীকৃষ্ণ জীব জগতের বীজস্বরূপ হইলেও তিনি যে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব তাহা কি প্রকারে বলা যায়? বীজ হইতে ও অন্যের শ্রেষ্ঠত্ব বিষয়ে শ্রুতি আছে, তাহা হইতে উত্তরোত্তর অর্থাৎ শ্রেষ্ঠ বস্তু আছে, তাহা অপর ও পুরাণ। এই পূর্বপক্ষের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্ট বলিলেন তোমার সভা শ্রীকৃষ্ণ হইতে অর্থাৎ আমার হইতে আর শ্রেষ্ঠতর কোনো কিছু না, আমি সর্বশ্রেষ্ঠ তত্ত্ব বা বস্তু। শ্রীকৃষ্ণের এইরূপ শ্রবণ করিয়া যদি কেহ পূর্বোক্ত শ্রুতিতে যে বলিয়াছেন তাহা হইতে উত্তরোত্তর ইত্যাদি কথার দ্বারা কৃষ্ণ হইতে শ্রেষ্ঠ তত্ত্ব আছে বলিতে প্রয়াস করে, তাহা হইতে স্পষ্টই বলা হইলে এই কথা নিতান্ত মন্দমান কৃষ্ণ, যেহেতু ক্ষুদের অক্ষম অর্থাৎ বিচার সহন। এই পুরুষের স্বরূপ অবগত হইয়া যে মৃত্যু হইতে মুক্ত হন, ইহাকে জানা বিভিন্ন পরম পদ প্রাপ্তির দ্বিতীয় পন্থা না। তাই এখানে বলতে চেয়েছেন যে এই জীবজগৎ বা যত জীব আছে 84 লক্ষ বলনি সবই ভগবানের কাছ থেকে আসে এবং ভগবান যে শ্রীকৃষ্ণ সেটা যে তত্ত্বতः জানে সে ভগবানকে লাভ করতে পারে। তাই ভাগবতে বলা হয়েছে যে চান্স কলা সব কৃষ্ণস্থ ভগবান, ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন অবতারী। আর যত সব অবতার তার কাছ থেকে সব আসছে।
আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভাব, সকল বেদের মূলভূত প্রণব, আকাশের ও শব্দের মনুষ্যগণের পোশাকা। আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভাব, সকল বেদের প্রণব, আকাশের শব্দ মনুষ্যগণের পুরুষ। জীবন সর্বভূতেষু তপস্যাস্মি তপস্যু। আমি পৃথিবীর পবিত্র বন্ধস্বরূপ, অগ্নির তেজ স্বরূপ, যাবতীয় ভূতের জীবন স্বরূপ এবং তপস্বীগণের তপস্বরূপ। পৃথিবীর পবিত্র বন্ধস্বরূপ, অগ্নির সর্ববস্তুর পচন, প্রকাশমান সামর্থ্য সর্বভূতের জীবনস্বরূপ, আয়ু এবং তপস্বীগণের তপস্বরূপতা, শীত উষ্ণ পিপাসা দ্বন্দ্ব বিষয়ে সহনশীলতা প্রভৃতি আমি, অর্থাৎ আমার আশ্রয়েই সিদ্ধ হওয়া। বিরঙ্গং সর্বভূতানাং হৃদি পার্থ সনাতনং বুদ্ধির বুদ্ধির মতাসং তেজস্তেজস্নামহং। হে পার্থ, আমাকে সর্বভূতের নিত্য কারণ হইয়া জানিবে। আমি বুদ্ধি মানব বুদ্ধি এবং তেজস্বী গুণের তেজ স্বরূপ। বড়ং বড়বতং চাহং কামরাবর্জিতং ধর্মাবিরুদ্ধভূতেষু কামস্মি ভরতর্ষভ। হে ভরতর্ষভ, আমি বলবান পুরুষদিগের কাম ও রাগ শূন্য বল এবং সর্বপ্রাণী পুত্রোৎপত্তি মাতৃপযোগী কাম স্বরূপ। যাবতীয় সাত্ত্বিক রাজস্ব তামসিক ভাব সমূহ আমার প্রকৃতির মূল কার্য বলিয়া জানিবে। আমি যে সে সকলের অধীন নই, কিন্তু তাহারা আমার শক্তির অধীন। ত্রিবেদ গুণময়ীর ভাবৈর সর্ববিদং জগৎ মোহিতং অভিজানাতি নমঃ পরমং। পূর্বোক্ত সত্য রজতম গুণের দ্বারা এই সমস্ত জগৎ মোহিত, এই সমস্ত গুণ হইতে অতীত অগ্রস্বরূপ আমাকে বুদ্ধি জানিতে পারে না। তাহলে ভগবান আমার অপরাধ প্রকৃতির সত্য রজতম এই তিনটি গুণ, সেই গুণের দ্বারা সমস্ত জগৎ মোহিত আছে। তজ্জন্য এই সমস্ত গুণ হইতে স্বতন্ত্র অগ্র স্বরূপ আমাকে বুদ্ধি জানিতে পারে না। এই জন্য যারা প্রকৃতির ঊর্ধ্বে, যারা ভগবান সেবায় নিজকে সম্পূর্ণভাবে নিয়োগ করে রেখেছে, তারা একমাত্র ভগবান স্বরূপ, ভগবানের স্বরূপকে বুঝতে পারে, অন্যরা বুঝতে পারে না। কেন? তাই বলছেন সমস্ত জগৎ মোহিত আছে গুণত্রয় দ্বারা, সত্য রজতম এইরকম ভাবে জগৎ মোহিত আছে। তার জন্য তারা বুঝতে পারে না। অপ্রাকৃত বস্তু নহি প্রাকৃত গোচর, বেদ প্রণাতে এই মহিলা। ভগবানের স্বরূপ উপলব্ধি করতে হলে ভগবানকে জানতে হবে। ভগবানের গুণ, ক্রিয়া, লীলা সমস্ত প্রকার উপলব্ধি করতে পারলে তবেই ভগবানের স্বরূপ উপলব্ধি হবে। দৈবী হিংসা করময়ী মম মায়া প্রত্যয়া মম বুঝি প্রবর্তন্তে মায়ামেতং তরন্তি। জগতের প্রতিটা বস্তু যদি ভগবান সৃষ্টি হয়, যদি ভগবান তার মধ্যে থাকে, তাহলে আমরা বুঝবো কি করে? এই অলৌকিক গুণময়ী আমার বহির্মুখা শক্তি মায়া নিশ্চয় গুরুতিক্রম না। তথাপি যাহারা একমাত্র আমাকে আশ্রয় করে, তাহারা এই গুরুত্বয়া মায়া অতিক্রম করিতে পারেন। বলছেন অলৌকিক গুণময়ী আমার বহির্মুখা শক্তি, ভগবানের বহির্মুখা শক্তি মায়া। এই কি হয়েছে? মায়া দ্বারা আবদ্ধ হয়ে আছে। কিন্তু মোহ মায়া
জন্য মায়াকে ত্যাগ করবে না, দুই হিংসা মায়াকে ত্যাগ না করতে পারলে ভগবানকে উপলব্ধি করা যাবে। আবৃত হয়ে আছে, এই জগৎটা আবৃত হয়ে আছে, ঢাকা হয়ে যাচ্ছে, কি করে বোঝা যাবে? তাই বলছেন মোহ মায়া করতে আমার মায়াকে ত্যাগ করতে হবে। কি করে? মামেব যে প্রবর্তন্তে, যাহারা একমাত্র আমাকে আশ্রয় করে, মামেব যে প্রবর্তন্তে মায়া মেতান্তরন্তি, যারা আমাকে আশ্রয় করেন তারাই আমার এই দূরত্বয়া মায়া অতিক্রম করে। মায়াকে দূরত্বয়া বলা হচ্ছে এই মায়াকে অতিক্রম করা অনেক অনেক দূরত্বয়া, এত সহজে একে ত্যাগ করা যাবে না। তাই জন্য বলছেন মামে বলে প্রবর্তন্তে, আমাকে যে আশ্রয় করেছে, আমার কাছে যে শরণাপন্ন হচ্ছে, সে আমার এই মায়াকে উত্তীর্ণ হতে পারে। তার আমাদের এই জগৎটাকে সে দেখবে, ভগবানকে সে উপলব্ধি করতে পারবেন না। ভগবান এখানে বলছেন ভগবান যে ঈশ্বর, অন্য দেবদেবী যে ভগবান নয় সেটা প্রমাণ করেছে। एक एवेश्वरस्य भगवान विष्णुरव्यय, एक ही ईश्वर তিনি ভগবান বিষ্ণু অব্যয়। সকলকে বিশেষ রূপে মুক্তি প্রদান করতে পারেন একমাত্র ভগবান বিষ্ণু, ইহাতে কোনো সন্দেহ নেই। তাই জন্য বলছেন একজন নাম ছিল ঘণ্টাকর, সেই কানের মধ্যে ঘণ্টাটা লাগিয়ে বাজাতে থাকে। কেন? ভগবানের নাম শুনে না, শুনবেও কখন শুনবে না, 24 ঘন্টা তার কানে ঘণ্টা আছে, শুধু বাজাবে, সে শিব। এখন সে শিবের যখন শরণাপন্ন হল, তখন শিব তাকে জানিয়ে দিলেন যে আমার দ্বারা তোমার ভগবত প্রাপ্তি হবে না, তুমি বদ্রীনারায়ণ ধামকে বদ্রীনারায়ণ আরাধনা করো, তবে তোমার পাবো। সেখানে দাঁড়িয়ে বলছেন এই যে ভগবান যে বিষ্ণু, অর্থাৎ ভগবানকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য শিব তাকে সেইখানে পাঠিয়ে দেবে। মায়া আমাকে কে লাভ করবে, যে আমার মায়াকে উত্তীর্ণ হবে, আমার কাছে যে যে শরণাপন্ন হবে, আমাকে যে আশ্রয় করবে, সে আমাকে লাভ করতে পারবে। আমি পরমেশ্বরের বিষ্ণু, মায়া আমার স্বভাবতা, এই জন্য ইহা বৈষ্ণবী মায়া দৈবী। এই মায়া ক্রমই অতি দুঃখে ইহাকে অতিক্রম করা যায় বলিয়া ইহা অতি দুঃখে ইহাকে অতিক্রম করা যায় বলিয়া ইহা দুরত্বয়া। নমান্তুস্কৃতিনো মূঢ়াঃ প্রপদ্যন্তে পরাধমঃ মায়য়া প্রভূত জ্ঞানাঃ আসুরং ধর্মাশ্রিতাঃ। দুষ্কৃতি সম্পন্ন ব্যক্তিগণ মূঢ়, নরাধম, মায়া দ্বারা অভূত জ্ঞান এবং অসুর ভাব, তাহারা আমাকে আশ্রয় করে না, অর্থাৎ আমার শরণাগত। তাহলে শরণাগত যে, সে আমার মায়াকে অতিক্রম করতে পারে। আর যারা শরণাগত নন তারা কারা? মূঢ়, নরাধম, মায়া দ্বারা অভূত জ্ঞান, অসুর ভাব
নিতান্ত বিষাবিষ্ট কর্মজড়বর্তী ব্যক্তিগণ মূঢ়। ইহারা চৈতন্য বস্তু বুঝিতে না পারিয়া প্রবিজ্ঞান তাহাদের সমৃদ্ধিতে সংকল্প নরাধম শব্দে মানবগণের হৃদগত উচ্চ ভাব রহিত নিরীশ্বর নৈতিক পরিমিত ঈশ্বরবাদী পণ্ডিতালমানের জগৎকার্যবীর পুরুষগণকে বুঝিতে হইবে। তাহারা এই মায়া দ্বারা অপহৃত জ্ঞান পুরুষ, যাহারা চিৎবস্তু স্বীকার করিয়া বরাদ্দিতবাদ শূন্যবাদ প্রকৃতিবাদ প্রকৃতি মায়া ভ্রম দ্বারা দুষ্টমত আশ্রয় করিয়া শুদ্ধ ভক্তিতত্ত্বের নিত্যত্ব স্বীকার করে না, এরা হচ্ছে মায়া করে না, তারা হচ্ছে আসল ভাব আসল দম্ভ অহংকার স্বার্থ ইন্দ্রিয় প্রদত্ত হইয়া জগতের সুখে মুক্ত থাকে এবং ভক্ত সাধুকে হীন বলিয়া জানে। সংক্ষেপ বাক্যে যাহারা সর্বসময় সাধুসঙ্গ এবং সুকৃতি শূন্য তাহারাই বিষয়। তাহলে মূঢ় নরাধম মায়া দ্বারা অবরুদ্ধ হইয়া আর অসুর ভাব ये चार प्रकार मेरा हमें एरा कखनই साधुसंग करी তাহার সর্বসময় সাধুসঙ্গ সুকৃতি শূন্য তাহার এই চার প্রকার মূঢ় নরাধম মায়া দ্বারা অবরুদ্ধ জ্ঞান আর হচ্ছে অসুর ভাব। এরা হচ্ছে সাধুসঙ্গ করবে, এদের কোনো সুকৃতি না, যার জন্য এরা হচ্ছে দুষ্কৃত। নবান দুষ্কৃতি নাম না, দুষ্কৃতি দুষ্ক্রিয়াস শাস্ত্রক হইয়া পুষ্ট অথবা দুর্ভাগ্য সিদ্ধ শাস্ত্রক হইয়া গীতা ভাগবত রামায়ণ মহাভারত অনেক জানলে কি হবে? তাহলে এদের মধ্যে কি আছে? ধর্ম ব্রহ্ম অহংকার, এরা ভগবানের শুদ্ধ ভাবটাকে বুঝতে চায় না। তাই এখানে বলছেন এই চার প্রকার হচ্ছে এরা আমার শরণাগত হয় না। সময়